সেদিন আমি আরো দুজনকে নিয়ে নিকো পার্কে গিয়েছিলাম এবং সেখানকার সমস্ত রাইড এনজয় করলাম। এখন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমরা এই রাইডটাতে উঠেছিলাম যেটার নাম স্কাই ড্রাইভার। রাইডটি দেখতে যতটা মজাদার মনে হচ্ছে, ওঠার পরে একটা অন্যরকম প্রতিক্রিয়া সৃষ্টি হলো। ভয় এবং মজা যখন একসাথে ঘটে তখন যেরকম অবস্থা হয়, আমাদের অবস্থা ছিল ঠিক সেরকম। একই সাথে ভয় এবং মজা দুটোই হচ্ছিল আমাদের। আমার সাথে যে ভাইটি ছিল সে তো এই রাইডে দুইবার করে উঠলো। মাটি থেকে 20-30 ফুট উপরে যখন এরকম দোল খেলানো হয় তার একটা আলাদাই অনুভূতি সৃষ্টি হয়, যেটা স্কাই ড্রাইভে না উঠলে বোঝা যাবে না। পা ঘেমে যাওয়ার কারণে আমি আমার চটিটা খুলে রাখলাম এবং এই মুহূর্তে একটি নাটকীয় ঘটনা ঘটলো। সবাই ভাবছিল যে রাইডটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সবাইকে হতাশ করে আমাদের রাইড আবার চলতে শুরু করে দিল। প্রথমবার আমাদের রাইডটা আস্তে আস্তে উপরে উঠছিল, সেটার মজা ছিল একরকম, কিন্তু মাটি থেকে হঠাৎ করে 70 ফুট উপরে উঠে যাওয়ার যে মজাটা, সেটার একটা আলাদাই অনুভূতি ছিল। অনেকক্ষণ শূন্যে এরকম লাফালাফি করার পর এবং এনজয় করার পর আমাদের রাইডটি অবশেষে শেষ হলো। এরপর আমরা উঠেছিলাম টুইস্ট অ্যান্ড টার্ন রাইডে। এই রাইডটা অনেকটা ব্রেক ড্যান্সের মতো। এই রাইডকে মিনি ব্রেক ড্যান্সও বলা যেতে পারে। ব্রেক ড্যান্সের মতো গতি এই রাইডে না থাকার কারণে ছোট বাচ্চারা এই রাইডে উঠে ব্রেক ড্যান্সের মজা নিতে পারে। এরপর আমরা চললাম ইস্ট ট্রেকিং কারে। বাইরে থেকে যখন দেখছিলাম তখন খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম এবং খুব তাড়াতাড়ি লাইনে দাঁড়িয়ে পড়লাম। ভিড় অনেক বেশি থাকার কারণে আমাদের গাড়িতে উঠতে 25 থেকে 30 মিনিট সময় লাগলো। প্রায় আধ ঘন্টা পরে আমি একটা গাড়ি দখল করতে পারলাম। কেউ যদি চায় রাইডে উঠবে না কিন্তু নিকো পার্ক ঘুরবে, তারও এই পার্কের ভেতরে ঢুকলে অনেক ভালো লাগবে এবং অনেক কিছু দেখতে পাবে, যাতে তার মন ভালো হয়ে যাবে। পার্কের এন্ট্রি ফি 500 টাকা এবং তার সাথে 15টা রাইড ফ্রি। এটি হলো আইফেল টাওয়ারের রেপ্লিকা। এখন আমরা যে রাইডটাতে উঠতে যাচ্ছি সেটার নাম হলো মুনরেকার। এটাকে ছোটদের রোলার কোস্টারও বলা যেতে পারে। রোলার কোস্টারের মতো অত উঁচুতে যাদের উঠতে ভয় করে এবং যে সমস্ত বাচ্চারা আছে এবং যাদের জন্য রোলার কোস্টার বিপজ্জনক, তারা স্বচ্ছন্দে এই রাইডটা উপভোগ করতে পারেন। চাঁদ, তারা, গ্রহ এবং ওই বড় বলয়টার জন্য একে মুনরেকার নাম দেওয়া হয়েছে এবং এটার ফিলিং একদম রোলার কোস্টারের মতোই। এটি আইফেল টাওয়ারের ঠিক সামনেই রয়েছে। যাত্রী ভরে যাওয়ার পরে মোটর চালু করলো। চেনের শব্দ এবং চেন ঘোরা দেখে বোঝা যাচ্ছিল যে মোটর চালু করেছে এবং একটু পরেই আমাদের এই যানটি চলতে শুরু করবে। এরই মধ্যে বেল বেজে উঠলো এবং আমাদের এই গাড়ির চাকা গড়াতে শুরু করে দিল। যানটি পুরো দুইবার ঘুরে স্টার্টিং পয়েন্টে এলে এই যানটির রাইড পুরো সম্পন্ন হবে। এরপর আমরা উঠেছিলাম ক্যাটারপিলারে। এটা ফ্রি রাইডগুলোর মধ্যে একটি। একটু পরে আমাদের ক্যাটারপিলারের রাইড শুরু হবে। বেল পড়ার সাথে সাথে আমাদের রাইডটি শুরু হলো। আমাদের সাথে থাকা ছোট্ট বন্ধুরা খুব সুন্দরভাবে এই রাইডটার মজা নিচ্ছিল। সমস্ত পার্কের মতো এই পার্কেও ট্রেনের ব্যবস্থা রয়েছে, যে ট্রেনে চেপে পুরো পার্কটি ঘোরা যাবে। এখন আমরা উঠেছি রোপওয়েতে। উপর থেকে পার্কটাকে দেখতে কেমন লাগে
তা দেখার জন্যই আমরা এই রোপওয়েতে উঠেছিলাম। আমরা ড্রোন ভিউ দিয়ে যখন কোনো জিনিস ক্যাপচার করে কিংবা কোনো জিনিসের ভিডিও তুলি তখন যেরকম মনে হয় উপর থেকে যখন নিচের জিনিসগুলো ভিডিও করছিলাম ঠিক তখন সেই রকমই মনে হচ্ছিল। উপর থেকে অনেক জিনিস অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছিল, যেটা কিনা রাস্তায় হাঁটলে কিংবা চলাচল করলে সেইভাবে উপভোগ করা যেত না কিংবা দেখা যেত না। এই জলাশয়ের ভিডিওটা যদি জলাশয়ের পাড়ের থেকে যদি করতাম তাহলে এত সুন্দর আসতো না যতটা সুন্দর এখান থেকে এসছে। এটা দেখে মনে হচ্ছে এটি একটি পরিত্যক্ত ওয়াটার রাইড। এই রাইডটি ওয়াটার পার্কের ভেতরে শিফট করার পরে এখানে এই রাইডটা বন্ধ করে দেওয়া হয়েছে। উপর থেকে চারপাশের সৌন্দর্য অনেক দৃষ্টিনন্দন লাগছিল। এখানে যখন এলাম তখন মনে হচ্ছিল যে হেলিকপ্টারের উপর থেকে এই জায়গাটাকে দেখছি। এখান থেকে রোপওয়েটি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল এবং স্টার্টিং পয়েন্টের দিকে যেতে শুরু করলো। এই টাওয়ারের সাথে অনেক যন্ত্রাংশ যুক্ত আছে যেটা রোপওয়ে চালাতে সাহায্য করে। এটি হলো ওয়াটার রোলার কোস্টার, যেটা কিনা উপরের দিকে এই যানটাকে তুলে নিয়ে গিয়ে হঠাৎ করে জলের মধ্যে ছেড়ে দেবে। যখন উপর থেকে আমাদেরকে ছেড়ে দিয়েছিল তখন খুবই ভয় লাগছিল, কিন্তু আস্তে আস্তে এটা যখন নামছিল তখন খুব মজা লাগছিল আমাদের। এতটাই এনজয়েবল ছিল যে বাচ্চারা পর্যন্ত আনন্দ পেয়েছে। এটি হলো সেই রেল লাইন যে ট্রেনে উঠতে গেলেই 500 টাকা লাগবে। পার্কে ঢুকতেই আমরা পৃথিবীর মতো এই গোলক চাকতি দেখতে পাই, যেটি কিনা অনবরত ঘুরছে এবং যেখানে বড় করে নিকো পার্ক লেখা আছে। পর আমরা ওয়াটার পার্কের ভেতর ঢুকলাম এবং এর ভেতরে যতগুলো রাইড আছে সবগুলো রাইডে উঠে প্রচণ্ড মজা করলাম, কিন্তু ফোনের সেফটির জন্য আমরা কোনো ভিডিও এর ভিতরে করতে পারিনি। ওই যে দূরে যে ট্রেনটি দেখা যাচ্ছে সেই ট্রেনের একটি টিকিটের মূল্য 500 টাকা। নিকো পার্ক ভ্রমণের শেষটা আমরা রোলার কোস্টার দিয়ে শেষ করলাম। রাইডের খুব কাছে এসেও আমাদেরকে ভিড় থাকার কারণে 10 মিনিট দেরি করতে হলো। এই গাড়িটি আমাদেরকে না নিয়েই চলে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, আসো তাহলে। এইবার হচ্ছে গাড়িটি ঢুকলো। এবার হচ্ছে এই যাত্রীরা নামবে, তারপরেই আমরা উঠব। গাড়ি খালি হওয়ার পরে আমাদেরকে নেওয়ার জন্য চলে এসেছে। এই গাড়িতে করেই এখন ভয়ের সাগরে নিমজ্জিত হব। রাইডটি এখন চলতে শুরু করে দিল। এখন খুব মজা লাগছিল যে একবার উপরে উঠবো তারপরে নিচে নামবো। একটা কথা না বললেই নয়, বাচ্চা, বৃদ্ধ এবং দুর্বল হার্টের মানুষেরা এই স্কাই ড্রাইভে উঠবেন না। যারা যারা এই স্কাই ড্রাইভে উঠবেন তারা নিজেদের রিস্ক নিজেরাই বহন করবেন। এই মুহূর্ত থেকে আমাদের রাইডের চাকা গড়াতে শুরু করলো। আমরা কিভাবে রাইডটা এনজয় করলাম সেটা আপনারা দেখতে থাকুন। সারাদিন নিকো পার্কে ঘুরে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। যে বিপজ্জনক রাইডগুলো আছে সেই রাইডগুলোতে যদি আপনারা উঠতে চান তাহলে নিজেদের রিস্কেই আপনারা উঠবেন। যদি নিকো পার্কের সমস্ত রাইড আপনারা এক্সপ্লোর করতে চান তাহলে অবশ্যই 9:30 থেকে 10টার ভেতরে আপনারা নিকো পার্কে চলে যাবেন। নিকো পার্ক সকাল 10টার সময় খোলে এবং 6টার সময় বন্ধ হয়ে যায়। তো 6টার আগেই হচ্ছে বিভিন্ন রাইড আপনার বন্ধ করে দেবে, সেই জন্য চেষ্টা করবেন 5টা থেকে 5:30টার মধ্যে সমস্ত রাইড এক্সপ্লোর করার। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখা হবে পরবর্তী ব্লগে।